قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله মুসলমান ইমানদার আল্লাহ জানা দেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের উপরে জুলুম করেছে। ও বান্দা, নিজের উপরে জুলুম করেছো, নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমি আল্লাহর রহমত তোমার গুনাহের চাইতে অনেক বড়, তোমার গুনাহের চাইতে অনেক বড়, তোমার গুনাহের চাইতে অনেক বড়। বান্দা তুমি শুধু আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া তওবা সাথে সাথে করে ফেলো। তোমার যত বড় গুনাহ হোক আমি আল্লাহ ক্ষমা করে সাথে সাথে আমার রহমতের কোলে উঠায়া নিব। মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আল্লাহর পয়গম্বরের কাছে একদিন আসছে। নবীর দরবারে এসে বলেন, হুজুর, একজন যুবককে দেখছি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, ও ভাই, তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? যুবকটা বলে, হুজুর, আমার এমন বড় গুনাহ আছে, মনে হয় আমার গুনাহটা আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না। হযরত ওমরকে পয়গম্বর জানা দেন, ওমর যাও, আমার ওই যুবক সাহাবীটাকে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর যুবকটাকে নবীর সামনে হাজির করলেন। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর বলে, যুবক তুমি কেন কাঁদো? যুবকের সরল জবাব, হুজুর, আমি এমন একটা গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ জিন্দেগিতে আমার গুনাহটা মাফ করবে না। আল্লাহর পয়গম্বর জানা দেন, ও যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তোমার গুনাহটা কি আল্লাহর সৃষ্টি কুলের চাইতে বড়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর সৃষ্টি কুলের চাইতে বড়। এমনি পয়গম্বর বলেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর আরশের চাইতে বড়? যুবক বলে, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড়। আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক, তোমার গুনাহটা কি আল্লাহর রহমতের চাইতে বড়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার তো মনে হয় আমার গুনাহটা আল্লাহর রহমতের চাইতে বড়। এমনি পয়গম্বর জবাব দেন, এরে যুবক, তুমি তো বড় সাংঘাতিক গুনাহ করে ফেলেছ, তুমি কি কাউকে হত্যা করেছ? যুবকটা বলে, না না, আমি তো কাউকে হত্যা করি নাই। তাহলে কেমন কি গুনাহ করেছ? এবার যুবক বলতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিকা নির্বাহের জন্য আমি এমন একটা পথ বেছে নিয়েছিলাম, কোনো মানুষ যখন মারা যাইত, কবরে লাশ দাফন করার পর লাশের কাপড়গুলা চুরি করে করে আমি আমার জীবিকা চালাইতাম। ও পয়গম্বর, একদিন ঘটনা, গত কয়েকদিন আগে আমি খবর পাইলাম মদিনার কবরস্থানে একজন যুবতীকে দাফন করা হয়েছে। আমি রওনা হয়ে গেলাম যুবতীর কাফনগুলো আনার জন্য। ওগো পয়গম্বর, আমি যখন যুবতীর কবর থেকে 5 টুকরা কাফন নিয়ে রওনা, কবরের উপরে হাত দিয়ে যখন উঠে যাব, পয়গম্বর, শয়তান আমার কাঁধে বর করলো, আমাকে ওয়াসওয়াসা দিল, এরে যুবক, শুধু কি 5 টুকরা কাপড় নিয়ে সন্তুষ্ট হয়ে গেলি? এত সুন্দর রমণী কবরে শুয়ে আছে, একবারও কি তার দিকে তাকায় দেখলি না? তুই চাইলে তার সাথে তোর মনের বাসনা তুই পূর্ণ করতে পারস। দুনিয়ার কেউ দেখবেও না, দুনিয়ার কেউ জানবেও না, বাধা দেওয়ারও কেউ নাই।
মুসলমান, এই চিন্তা করে যুবক রহমতের নবীর সামনে কথা বলতেছেন, চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছাড়তেছেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম। আমি তাকে দেখি এত সুন্দর রমণী মদিনার তো নাই, এত সুন্দর রমণীর সাথে যখন জিনা সেরে ফেললাম, আমি কাপড়গুলা নিয়ে যখন রওনা, এমনি সময় আমার কানে একটা আওয়াজ বাজতে শুরু করলো, ওগো যুবক, এমন কাজ এমন কি করলি তুই? আমার পরিবার আমাকে সুন্দর করে পবিত্র অবস্থায় কবরে দাফন করে গেছে। ও যুবক, তুই তো আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি। ও মুসলমান ইমানদার যুবক এই কথা বলে আর চোখের পানি ছাড়ে। যুবক পয়গম্বরকে বলো, পয়গম্বর, আমি আজকে ওই সময় যখন কবর থেকে উঠে চলে আসলাম, আজকে কয়েকদিন যাওয়ার বারবার শুধু ওই কথাটাই আমার কানে বাড়ি খায়। কেমন যেন মনে হয় ওই যুবতীরা ডাক দিয়ে আমাকে বলতেছে, ও যুবক, আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলি। পয়গম্বর, আমার তো কোনো উপায় নাই। আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর পয়গম্বর বললেন, ও যুবক, তোমার গুনাহটা তো আসলেই বড় সাংঘাতিক। নবীর জবান থেকে সাংঘাতিক কথা শোনার পর যুবক আর একটা সেকেন্ডও দেরি করে নাই। যুবকটা দূর দিয়া পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ে উঠে আল্লাহকে ডাক দেয়, ও মালিক, আয় আল্লাহ, এর উপরে যাওয়ার ক্ষমতা তো আমার নাই। আল্লাহ, আমার সামর্থ্য এতটুকু ছিল, আমি উঠে আসছি। যদি আরো সামর্থ্য থাকতো, তোমার কুদরতি পায়ে আমি পড়ে যেতাম। মুসলমান ইমানদার যুবকটা এভাবে চোখের পানি ছাড়তেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন। ওই যে কুরআন আল্লাহ জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতটা আল্লাহ জানায় দিয়েছেন। যুবক এটা স্মরণ করে করে চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন যুবক কাঁদতেছে। 40 দিনে যুবকের অবস্থা এমন, চোখ দিয়া পানি তো বাহিরে হয় না, পানির পরিবর্তে কেমন যেন রক্ত প্রবাহিত হয়। 40টা দিন পার হওয়ার পরে রহমতের নবীর কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, যাও, আমার নবীর কাছে যাইয়া 3টা প্রশ্ন করবা। আমার নবীকে বলবা 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি আল্লাহ জানতে চাইছি আমার নবীর কাছে 3টা প্রশ্ন কয়টা? আরো জোরে কোন কয়টা? জিব্রাইল আমিন এসে নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে 3টা প্রশ্ন করার জন্য। পয়গম্বর, 1 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার সমস্ত মাখলুক আপনি সৃষ্টি করেছেন নাকি আমার আল্লাহ বানাইছেন? পয়গম্বর বলেন, জিব্রাইল, এটা কেমন প্রশ্ন? দুনিয়ার সমস্ত মাখলুক তো আমার আল্লাহ বানাইছেন, আমি নবীকেও তো আমার আল্লাহ বানাইছেন। পয়গম্বর 2 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার সমস্ত মাখলুকের রিজিক আপনি দেন নাকি আমার আল্লাহ দেন? পয়গম্বর বলেন, ও জিব্রাইল, দুনিয়ার সমস্ত মাখলুককে আমার আল্লাহ খাওয়ায়, আমি নবীকেও তো আমার আল্লাহ খাওয়ায়। 3 নম্বর প্রশ্ন, দুনিয়ার সমস্ত মাখলুককে কি আপনি ক্ষমা করেন নাকি আমার আল্লাহ ক্ষমা করে? রহমতের নবী বলেন, ও জিব্রাইল, এটা কেমন প্রশ্ন? দুনিয়ার সমস্ত মাখলুকের গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দেন, আমি নবীর সমস্ত গুনাহ তো আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। ও জিব্রাইল, তাহলে বোঝা গেল সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করেন। এবার জিব্রাইল বলতে শুরু করেছেন, হুজুর, আজ থেকে 40 দিন আগে আপনার কাছে একটা যুবক হাজির হয়েছিল তার গুনাহ নিয়া। ও রহমতের নবী, আপনি বলেছেন তোমার গুনাহটা বড় মারাত্মক,
এই কথা শোনার পর যুবকটা আপনার সামনে থেকে চলে গেছে, তার কোনো খবর আসেনি। নবী বলেন, না না, আমি তো তার কোনো খবর নেই নাই। জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ আমাকে পাঠাইছেন ওই যুবকটাকে আপনার মাধ্যমে সুসংবাদ জানায়া দেন, ওই যুবকের মতো গুনাহগারকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। মুসলমান, এই জন্য তো আল্লাহ বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, বান্দা গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর দিকে আসো। ওয়াসলিমু লাহু, তোমরা আল্লাহর রহমতের দিকে, নিরাপত্তার দিকে তোমরা অগ্রসর হও। বান্দা, তোমার গুনাহটা যতই বড়ই হোক, আল্লাহর রহমতের কাছে যখন আসবা, তুমি গুনাহ মুক্ত হইয়া আল্লাহর দরবারে হাজির হইবা।